আমি যেখানটা দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন যে কিং সাউথ ইউনিভার্সিটি লাইব্রেরির সামনে থেকে। আসলে এই ইউনিভার্সিটিতে আমাদের প্রচুর বাংলাদেশি ছাত্র রয়েছেন। তো এখানে আসলে আপনারা জানেন যে স্কলারশিপের মাধ্যমে এখানে অনেক মেধাবী ছাত্র এখানে লেখাপড়া করছে, পাশাপাশি বাংলাদেশি ছাত্ররা। তো এখানে প্রতি বছরই আপনার এখানে যে কলেজগুলো আছে কলেজগুলো থেকে একজন আদর্শ স্টুডেন্টকে, আদর্শ ছাত্রকে এবং তার নৈতিকতা পারিপার্শ্বিক অবস্থা নিয়ে পুরস্কার দেওয়া হয়। ঠিক তেমনিভাবে আজকে আমাদের এই কিংস বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি একজন ছাত্র, যিনি ইসলামিক স্টাডিজ অনার্স শেষ বর্ষের ছাত্র আব্দুল মান্নান ভাই, তিনি নোয়াখালী প্রবাসী। তো এই আব্দুল মান্নান ভাইকে এই কয়েকটা কলেজ থেকে ওনাকে আদর্শ ছাত্র হিসাবে এবং ওনার পারিপার্শ্বিক নৈতিকতা অবস্থান থেকে ওনাকে পুরস্কৃত করা হচ্ছে। এই ব্যাপারে আমি ওনার সাথে কথা বলব। أتمنى لكم التوفيق بإذن الله. الطالبة المثالية في هذا العام وقد وقع الاختيار على الطالبة سارة صقر محمد কত সালে এই কিং সাউথ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন এবং এই আজকে আমরা গর্ববোধ করছি যে আপনি একজন বাংলাদেশি হিসাবে এই কিং সাউথ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 24টা কলেজের মধ্যে আপনি একজন আদর্শবান ছাত্র হিসাবে পরিগণিত হয়েছেন এবং এই ইউনিভার্সিটি থেকে আপনাকে পুরস্কার দিচ্ছে। তো এই যে জিনিসটা, এই অনুভূতিটা আপনার কি, এবং এখানে আসলে যারা এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় বাংলাদেশ থেকে তাদেরকে কি করণীয় আছে বা কি করা আছে একটু বলবেন? الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. الحمد لله আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র ভূমিতে এসে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তো আমি সর্বপ্রথম এই ইউনিভার্সিটিতে কীভাবে আসছি, কখন আসছি, আমি 2019 সালে এই ইউনিভার্সিটিতে আসছি। যারা দেশে আলেম বা তার সম পরিমাণ পড়াশোনা করে এসএসসি, তারা অনলাইনে আবেদন করে এখানে আসতে পারবে এবং যারা দেশে অনার্স শেষ করছে তারা মাস্টার্স, এবং যারা মাস্টার্স শেষ করছে তারা পিএইচডির জন্য আবেদন করে এখানে পড়াশোনা করতে পারবে। ইউনিভার্সিটি প্রতিটি বছর একবার অনলাইনে আবেদনের সুযোগ করে দেয়। এই আবেদন সে অনুযায়ী ইউনিভার্সিটির ছাত্রদেরকে সমস্ত শর্ত শারাইত পূর্ণ হলে এবং রেজাল্ট ভালো থাকলে তখন ইউনিভার্সিটি তাদেরকে অ্যাকসেপ্ট করে। সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমিও 2019 সালে এখানে আসলাম। এসে আমি প্রথমে 1 বছর আরবি ভাষা কোর্স করেছিলাম, তারপরে আরবি ভাষা কোর্স শেষ করে অনার্স শুরু করলাম। এ পর্যন্ত আমার অনার্স লাস্ট সেমিস্টার এবং আলহামদুলিল্লাহ আমি মাস্টার্সে সিলেক্ট হয়েছি। আগের বছর থেকে আমি মাস্টার্স করবো, অধ্যয়ন করবো ইনশাআল্লাহ। তো ইউনিভার্সিটি প্রতি বছর বিভিন্ন ধরনের পুরস্কারে পুরস্কৃত করে ছাত্রদেরকে। তোর মধ্যে বড় বড় কয়েকটি পুরস্কার ছাত্রদেরকে প্রদান করা হয় বড় করে অনুষ্ঠানের মাধ্যমে। 1 নম্বর হচ্ছে ডিনশিপ অ্যাওয়ার্ড, আর একটা হচ্ছে তলিবুল মিসালি আদর্শ ছাত্র।
ডিনশিপ অ্যাওয়ার্ড হচ্ছে প্রতি বছর যে সমস্ত ছাত্র সর্বোচ্চ রেজাল্ট অর্জন করবে, প্রতিটি কলেজ থেকে সর্বোচ্চ রেজাল্ট অর্জনকারীদের মধ্যে 5 জনকে ডিনশিপ অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। আর তরিবুল মিসালি তথা আদর্শ ছাত্র, এটা প্রতিটি কলেজ থেকে একজন ছাত্রকে তারা নির্বাচন করে, একজন ছাত্রকে তারা এই পুরস্কারটি দেয়। এই পুরস্কারটি দেওয়ার প্রক্রিয়া হচ্ছে যে সমস্ত ছাত্রের একাডেমিক এবং নন একাডেমিক অ্যাক্টিভিটিস খুব ভালো, অর্থাৎ একাডেমিক রেজাল্ট অনেক ভালো এবং নন একাডেমিক তথা আরবিতে বলা হয় সিজুল্লুল মাহারি, যাদের ইউনিভার্সিটির ভিতরে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, ইউনিভার্সিটির ভিতরে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ রয়েছে, ইউনিভার্সিটির ভিতরে ছাত্র ক্লাব রয়েছে, এইসবগুলোর মধ্যে যারা জড়িত হয়, অংশগ্রহণ করে, তখন তাদের প্রোফাইলের মধ্যে ক্রেডিট যোগ হয়। তো উভয় ক্রেডিট অর্থাৎ একাডেমিক এবং নন একাডেমিক যাদের যে সমস্ত ছাত্রের রেজাল্ট ভালো থাকে তাদেরকে প্রাথমিকভাবে সিলেক্ট করে ইউনিভার্সিটি, সিলেক্ট করে তাদেরকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হয়। তো লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, লিখিত পরীক্ষার মধ্যে একটু বলে রাখি, লিখিত পরীক্ষার মধ্যে এখানে জেনারেল নলেজ, ইসলামিক নলেজ, এরপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স সহকারে বিভিন্ন প্রশ্ন থাকে। কম্পিউটার এমসিকিউর মাধ্যমে এই পরীক্ষাটা হয়। হওয়ার পরে যারা এই পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করবে, ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হবে, তাদেরকে ভাইবার জন্য, মোকাবেলা শখসিয়ার জন্য তাদেরকে ডাকা হয়। মোকাবেলা শখসিয়া, ভাইবা, এখানে 6 জন বিশিষ্ট একটি বোর্ড থাকে, তারা এখানেও বিভিন্ন ধরনের প্রশ্ন করে। এখানের মধ্যে মোকাবেলা শখসিয়ার মধ্যে যারা ভালো রেজাল্ট করবে সব কিছু বিবেচনা করে ইউনিভার্সিটি প্রতিটি কলেজ থেকে সেরা একজনকে বাছাই করে। তো আলহামদুলিল্লাহ, আপনি তো এবারে এই বছরের সেরা একজন হিসেবে আপনি এখানে প্রমাণিত হয়েছেন ছাত্রদের মধ্যে আদর্শ ছাত্র হিসেবে। তো এই ব্যাপারে আপনার অনুভূতিটা কি? এবারে আলহামদুলিল্লাহ আমার অনুভূতি হচ্ছে এটা আল্লাহ তাআলার কেবল অনুগ্রহ, এছাড়া আমার এমন কোনো যোগ্যতা নাই যার কারণে যে আমি আদর্শ ছাত্র। কারণ এখানের মধ্যে বিশ্বের, এই কলেজে বিশ্বের প্রায় 61টি দেশের ছাত্র পড়াশোনা করে, এখানে অনেক মেধাবী ছাত্র আছে। তো আমি চেষ্টা করেছি, আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, আসাদে কেরাম এবং মাতা পিতার দোয়া ছিল হয়তো, সেই হিসেবে হয়তো আল্লাহ তাআলা এই পুরস্কারের জন্য আমাকে নির্বাচন করেছেন। সেই হিসেবে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর আমাদের প্রত্যেক মুমিনের জন্য উচিত যে দুনিয়ার পুরস্কারের সাথে সাথে যাতে করে আখিরাতের পুরস্কার কথা চিন্তা করে, যে দুনিয়ার পুরস্কার যদি আমাদের অনুভূতি এমন হয় তাহলে আখিরাতে আল্লাহ তাআলা নিজে আমাদেরকে পুরস্কার দিবেন, জান্নাত পুরস্কার দিবেন, আর অনেক কিছু পুরস্কার দিবেন। আচ্ছা, এই যে ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হওয়ার পর থেকে এখানে স্ট্রাইপিং ব্যবস্থা বা এখানে সুযোগ সুবিধা কি আছে, এবং আজকে ধরেন আপনি এখানে ভর্তি হওয়ার পর থেকে এই পর্যন্ত এখানে যে শিক্ষার যে একটা এডুকেশন যে একটা অবস্থান আছে সেদিকে আপনার কতটুকু আপনাদেরকে এই ইউনিভার্সিটি থেকে সহযোগিতা করা হয়? এখানে যদি কোনো ছাত্র সিলেক্ট হয়, দেশ থেকে আসা থেকে নিয়ে এখানে থাকা, পড়াশোনা শেষ করা পর্যন্ত ইউনিভার্সিটি সকল খরচে বহন করে থাকে। ইউনিভার্সিটি আসা যাওয়ার, প্রতি বছর আসা যাওয়ার টিকিট দেয় এবং প্রতি মাসে 840 রিয়াল করে প্রতিটি ছাত্রকে দেয়, যারা মাস্টার্স পড়ে তাদেরকে 890 রিয়াল করে দেওয়া হয়। এভাবে ইউনিভার্সিটি থাকার হোস্টেল রয়েছে, হোস্টেল ফ্রি, সব কিছু চিকিৎসা সহকারে সব কিছুই ছাত্রদের জন্য ফ্রি, সব কিছুই ইউনিভার্সিটি বহন করে থাকে। এবং কিছু ডিপার্টমেন্ট আছে ওখানে বইগুলো তারা ইউনিভার্সিটি বহন করে থাকে, সব কিছু ইউনিভার্সিটি দেয়। আচ্ছা, ধরুন বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী এখানে আসতে চায় তাদের ব্যাপারে আপনার কি বলার আছে? বাংলাদেশ থেকে যারা পড়াশোনা করতে আগ্রহী ছাত্র, যাদের আগ্রহ আছে, আমি মনে করি তারা এখানে আসলে তারা অনেক উপকৃত হতে পারবে। এখানে পড়াশোনার জন্য অনেক সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, এবং শিক্ষার যত আলাত আছে, বিষয় আছে, সব কিছু এখানে বিদ্যমান রয়েছে। এবং এখানে শিক্ষকদের থেকে অনেক কিছু শেখার আছে আমাদের, এবং এখানে সব ধরনের ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা সরকার দিয়ে থাকেন, ইউনিভার্সিটি দিয়ে থাকেন। তো আমি মনে করি যে সমস্ত মেধাবী ছাত্র আছে এবং যারা পড়তে আগ্রহী তারা এখানে আসুক, আবেদন করুক এবং এখানে এসে তারা উপকৃত হোক। আচ্ছা, আপনি যে এখানে আসছেন, ধরেন আপনার এই যে আপনি এখানে আসা পর্যন্ত আপনার কি বেশিরভাগ অনুপ্রেরণা যোগাচ্ছে আপনাকে বা আপনাকে দূর থেকে সাহায্য করছে? এখানে আসার ব্যাপারে সবচেয়ে বেশি যার অবদান তিনি হচ্ছেন আমার মা। তো তিনি হয়তো দুনিয়াতে নাই, আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক। তারপর আমার ভাই ব্রাদার যারা আছে, আমার বন্ধু বান্ধব, আমার উস্তাদ আসাদে কারাম, তারাই বেশি সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন এবং দোয়া করেছেন। এই জন্য হয়তো আল্লাহ তাআলা আমাকে এখানে আসার সুযোগ। আচ্ছা, আপনি এই ইউনিভার্সিটি শেষ করার পর আপনার এইম কি, আপনার উদ্দেশ্য কি? আমার এই ইউনিভার্সিটি শেষ করে এখানে আমি ইনশাআল্লাহ মাস্টার্সে আমি সিলেক্ট হয়েছি, মাস্টার্স শেষ করে পিএইচডি শেষ করে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আমি দেশের জন্য, দেশের মানুষের জন্য ইসলামের খেদমত করব এবং ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিব এবং মানুষের মধ্যে
ইসলামের আগ্রহ উদ্দীপনা যেভাবে বৃদ্ধি হয় সেই খেদমত করার চেষ্টা করব। আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত কিংস সাদ বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রের সাথে কথা বলেছি। উনি বাংলাদেশি প্রবাসী। উনি এই বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ বর্ষের ছাত্র, ইসলামিক ডিপার্টমেন্টে উনি লেখাপড়া করছেন, ইসলামিক স্টাডিজে। উনার আসলে আমরা এখানে এসে আমাদের ভীষণ ভালো লেগেছে যে এখানে একজন বাংলাদেশি এখানে খুব আজকে জানেন যে আপনার এখানে 20টি কিংস সাদ বিশ্ববিদ্যালয় আমাদের 20টি কলেজ আছে। 20টি কলেজের মধ্যে একজন আদর্শিক ছাত্র হিসেবে প্রত্যেক বছর নির্বাচিত করা হয়। তো এই বছর নির্বাচনে আমাদের আব্দুল মান্নান ভাই এখানে ইসলামিক ডিপার্টমেন্টের অনার্স শেষ পর্বের ছাত্র হিসেবে উনি এবারের এই পুরস্কার পাচ্ছেন। তো এবং এখানে যারা পড়ালেখা করতে আসেন তাদের সুযোগ সুবিধা এবং এই বিশ্ববিদ্যালয় থেকে ওনাদের যে কি সুযোগ সুবিধা পাবে একজন বাংলাদেশি যদি এখানে ভর্তি হন সেটাও জেনেছি ওনার থেকে, যে এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সম্পূর্ণরূপে স্টাইফিংয়ে এবং এখানে যারা পড়ালেখা করবে তাদেরকে বিনা খরচে এখানে পড়ালেখা করতে পারবে এবং মেধাবী ছাত্ররা অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিয়ে এখানে আসতে পারবেন। এবং এখানে আসার জন্য উনি যারা বাংলাদেশি আছেন তাদেরকে আহ্বান করছেন যে আপনারা এখানে আসেন। এখানে পরিবেশ পরিস্থিতি এবং অবস্থান কিংস সাদ বিশ্ববিদ্যালয় সারা ওয়ার্ল্ডের মধ্যে খুব সুন্দর একটা জায়গা এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে এখানে শিক্ষার মান অত্যন্ত ভালো বলে উনি জানাচ্ছেন। এছাড়া 2030 সালকে সামনে রেখে এখানকার সরকার সালমান বিন আব্দুল আজিজ এবং মোহাম্মদ বিন সালমান খুব যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপ হিসাবে এই কিংস সাদ বিশ্ববিদ্যালয় একটা ভবিষ্যতে সারা পৃথিবীর মধ্যে একটা বিশ্ববিদ্যালয় হিসেবে নাম করবেন বলে আমরা জানতে পেরেছি। আর তাছাড়া আজকে এখানে যে আমাদের মেধাবী ছাত্র বাংলাদেশি মান্নান ভাই যেভাবে বলেছেন যে এখানে আসলে বাংলাদেশিরা খুব ভালো রেজাল্ট করতে পারবে এবং আরও অনেক বাংলাদেশি ছাত্র এখানে লেখাপড়া করছেন, তাদের প্রতি অনুরোধ করছেন যে আপনারা সবাই নৈতিকতার ভিত্তিতে লেখাপড়ার মাধ্যমে এখানে বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখবেন এবং বাংলাদেশের সুনামকে অক্ষুণ্ণ রেখে কাজ করবেন। তো আজকে আমি ওনার থেকে অনেক কিছু জেনেছি এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে। উনি বলেন যে আপনারা আসেন এবং এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চতর ডিগ্রি অর্জন করে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখেন। সৌদি আরবের কিংস সাদ বিশ্ববিদ্যালয়ের সার্ভিস ডিপার্টমেন্ট থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।